চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে আপনাদের অনুরোধে সময়টাকে একটু বাড়াতে হয়েছে, যে কারণে সোমবারে রাত্রি 8:15 থেকে বুধবার রাত্রি 8:15 থেকে এই চ্যানেলে আমার লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। এছাড়া শুক্রবার রাত্রি 8টা থেকে আমি এই চ্যানেলে আছি। আপনাদের ভালোবাসা ছাড়া আমি চলতেই পারবো না। আপনাদের আশীর্বাদ ছাড়া চলা সম্ভব নয়। তাই সোমবার বুধবার রাত্রি 8:15 থেকে আমাকে লাইভে পাচ্ছেন, এবং শুক্রবার রাত 8টায় আপনাদের অনুরোধ, আপনাদের ভালোবাসা, আপনাদের অনেক অনেক আশীর্বাদে আমাকে লাইনে পাবেন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দমদমে চেম্বার ছিল আমার, অনেক মানুষ এসেছে। তাই একটা ছোট্ট ঘটনা মনে পড়েছে, যেটা শেয়ার করব। একমাত্র সন্তান, একমাত্র মেয়ে সন্তান, 21 বছর বয়স, বর্তমানে 21 বছর বয়স। 19 বছর বয়সে, মানে 2 বছর আগের কথা বলছি, বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দিয়েছে। ভালো পাত্রস্থ পেয়েছে তাই দিয়েছে, জমজমাট করে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে। ছেলে পাত্র খুবই ভালো, প্রতিষ্ঠিত, পারিবারিক জায়গাটা খুবই ভালো, ভীষণ ভালো, মানে ভালো যে ডেফিনেশন যা যা বলা হয় প্রায় সবই আছে। বিয়ে করার ঠিক 6 মাসের পর থেকে সেই নববধূ, সেই বাল্য মানে মেয়েটি, 19 বছরের মেয়েটি, সে বুঝতে পারলো তার স্বামী অন্য কোথাও কোনো রিলেশনে জড়িয়ে আছে। প্রথম বিষয়টা চেপে গেছে, না থাক, বুদ্ধিমতী তো, চেপে গেছে। কিন্তু কদিন চাপবে? শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? কোনো না কোনো একটা সময় মাছ তো ঠিক দেখতে পাওয়া যাবেই। এই মুহূর্তে যিনি আপনি ফোন করেছেন, আপনি টিভি সাউন্ড একটু মিউট করুন। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা আমার সঙ্গে কথা বলবেন, টিভি সাউন্ডটা মিউট করুন বা টিভি থেকে একটু সরে আসুন, ভালো লাগবে। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। তো মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদের এটা বহরমপুর কাছাকাছি। বহরমপুরের কাছাকাছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম সীমানা দত্ত। অনাথ দত্ত। মেয়ের জন্ম তারিখটি আমায় বলুন। 17 জুলাই 2000। 17 জুলাই 2000 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় বিকেল 3:20। 3:20 বিকেল বেলা। জন্মস্থান বহরমপুর। কাটোয়া। হ্যাঁ, কাটোয়া। বর্ধমানের কাটোয়া। বর্ধমানের কাটোয়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে? আমি তো দেখতে চেষ্টা করি, আমার তো খুব ভালো লাগে। আমি সমস্ত কিছু বলে দেন, খুব ভালো লাগে। তাই আপনার মেয়ের জন্মবার হলো সোমবার। হ্যাঁ, সোমবার। ওর রাশি হলো মকর রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন,
মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র, গণ হলো দেবগণ। আচ্ছা, দেবগণ শোভনা নক্ষত্র। বর্তমানে রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। 3 নম্বর ঘর, জন্ম ছক অনুযায়ী 3 নম্বর ঘর চন্দ্র কেতু বসে আছে। যোগাযোগ বা সম্পর্ক, নিজের একদম কাছের রিলেটিভ, এই জায়গাগুলো থেকে প্রবলেম হবে এই মেয়েটির। কি স্যার বললেন, মানে কি? কিছু যোগাযোগ, কিছু সম্পর্ক এবং নিজের কিছু কাছের মানুষ, হ্যাঁ, তাদের দ্বারা প্রবলেম হবে। তাদের দ্বারা প্রবলেম হবে। আচ্ছা, ঠিক আছে? তাকে হ্যাঁ, বলুন বলুন বলুন। কোনো কিছু খারাপ করছে ওর জন্য? অবশ্যই। অবশ্যই। এছাড়া ওর জন্য তো আমি কোনো কিছু করতে পারছি না। মানে পরীক্ষায় বারবার লেখা যেত, পরীক্ষা দিচ্ছে, কিছু পাচ্ছে না করতে। 2 নম্বর অল্প নম্বর কেটে যাচ্ছে যাওয়াখানে। বিষয়টা আমি আবার ক্লিয়ার করি। মনে করুন ও একটা ভালো সরকারি চাকরির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, রেডি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা দিল। 5 নম্বর, মনে করুন, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন 85.50, ও 85.25 পর্যন্ত যাবে, সামান্যতম নম্বরের জন্য কেটে যাবে। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, যাচ্ছে স্যার, অনেকবার গেল। অনেকবার কাটবে। এবং ওর যে অধরা, যেটা ধরতে পারছে না, সেইটাই মিস হয়ে যাচ্ছে, বারবার 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 মিস হয়ে যাচ্ছে। মেয়েটা ফেড আপ হয়ে যাচ্ছে, ফেড আপ। কি করবে বুঝতে পারছে না, মনের দিক থেকে অশান্তি, মানসিক অশান্তি, টেনশন করছে। কিছু পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো বারবার পাচ্ছে না। আমার কথাগুলো মিলছে তাহলে? আমি তো আপনি যা বলছেন সব মিলছে, আমি দেখছি বলি তো ভালো লাগছে, খুব ভালো লাগলো। ভালো লেগে কোনো কাজ নেই। আমি যে কথাগুলো বলি তো শুনতে খারাপ, আমার কথাগুলো শুনছেন, আপনার ভালো লাগছে, এই ভালো লেগে আপনার কিচ্ছু হবে না, আপনার মেয়েরও কিচ্ছু হবে না। আপনি আমার কথাগুলো শুনছেন, ভালো লাগছে, এতে আপনার রেজাল্ট কি হবে? শুনে আপনার সঙ্গে যোগাযোগ করবো। আপনি যোগাযোগ করতে চাইলেও পারবেন না, কারণ যোগাযোগ, কানেক্টিভিটি, কানেকশন, সেটাই তো ডিস্টার্ব। আপনি চাইলেও সহজে পারবেন না। কেন স্যার, কি করবো? এইটাই হলো বিষয়, এখানে পারবেন না। যদি মনে হয়, একদম পরিষ্কার বলছি, ভালো যদি লাগতে চায়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করবেন। যোগাযোগ করলে হবে না, যোগাযোগের পর আমি যে ট্রিটমেন্ট দেব, যে প্রতিকার দেব, সেই প্রতিকারটা কষ্ট করে হলেও গ্রহণ করতে হবে। যদি করতে পারেন, আমি এই টিভি মিডিয়াতে ডাইরেক্ট বলছি, এই মেয়েটার ভালো জায়গায় চান্স পেয়ে যাবে। সেটা আমি পারবো, একদম জোর গলায় বলছি পারবো। আপনার যে সমস্যা আমাকে কি বলেছিলেন আপনি? না না না, টিভির অনুষ্ঠানের আগে আপনি আমায় বলে দিয়েছেন? না না, আমি তো সমস্যা বলছি, আমি বারবার এটাই বলতে চাইছি যে অকৃতকার্য হচ্ছে বারবার। এটা ক্ষতি করে যাচ্ছে, ওটা কি সমাধান হবে? তাহলে 100% হবে। আমার অনেক দর্শক বন্ধু এই অনুষ্ঠান দেখছে, আমার অনেক দর্শক বন্ধু, কয়েক হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছে, ভাবছে আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছেন সবকিছু। এখানে কালসর্প, মাঙ্গলিক, আবি যাবি অনেক কিছু থাকতে পারে, আমার দরকার হয়েছে রেজাল্টটা। আমি মিষ্টি আম খাবো, আমি মিষ্টি আমটা খেতে চাইছি, সেই আমটা কোথাকারের আমার সেটা দেখার দরকার নেই, আমার আমটা দরকার, মিষ্টি আমটা দরকার, আমি যেটা খেতে চাইছি। কি বললাম বুঝতে পেরেছেন? আপনারা কি করছেন, কোথাও যাওয়ার পর মাঙ্গলিক আছে এটা করতে হবে, শনি 7.5 চলছে এটা করতে হবে, কালসর্প আছে এটা করতে হবে, ওটা আছে সে করতে হবে, এটা আছে এটা করতে হবে। আরে বেশ, করতে 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 আসল জিনিসটাই তো হারিয়ে যাচ্ছে। আপনার রেজাল্ট চাই, একদম একদম মন দিয়ে বলুন, মন খুলে বলুন, আপনার রেজাল্ট চাই, আপনার রেজাল্ট চাই তো? নিচে একটা নম্বর আছে 7431917996, এই নম্বরটায় ফোন করুন এখন।
ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবে, বলবেন, আমি স্যারকে দেখাবো, আমি দুলাল ভাই সন্ধান তুললাম, আমি আচার্য শ্রী দুলালকে দেখাবো, আমার নামটা লিখুন, আমি অনলাইনে দেখাবো বলে এক্ষুনি ই করুন। আচ্ছা বলছি এটা কি খুব খরচ সাপেক্ষ হবে, দিতে আমি ছাড়তে পারবো? অবশ্যই, আমি যখন আপনাকে ডাইরেক্ট বলছি আপনি ফোন করুন, আচ্ছা আপনি ফোন করুন, আমি ঠেকাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখুন, আমি আপনার জন্য, আপনার মেয়ের জন্য 2 হাত বাড়িয়ে দিলাম, এবার আপনাকে অন্তত 1 হাত এগোতে হবে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। বাস্তব কথা বাস্তবভাবে বলতে আমি পছন্দ করি, অস্পষ্ট শব্দ আমি পছন্দ করি না, ডাইরেক্ট যা বলার ডাইরেক্ট বলতে পছন্দ করি। হ্যাঁ, অপ্রিয় সত্যি কথা মাঝে তো বলে দিই। এখানেই অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলালের পার্থক্য অন্যদের থেকে। অন্যদের কাছে গেলে বলবে হ্যাঁ আপনার চাকরি, সরকারি চাকরি হবেই, এটা করুন, আপনি করলেন, ঘটি বিক্রি করলেন, বাটি বিক্রি করলেন, সোনাদানা বন্ধক রাখলেন, জমি বিক্রি করলেন, করে এটা করলেন, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যাচ্ছে, চাকরি তো আর হচ্ছে না। আপনি রামবাবুর কাছে গেলেন, রামবাবু সেম একই গল্প, শ্যামবাবুর কাছে গেলেন একই গল্প, যদুবাবুর কাছে গেলেন একই গল্প, মধুবাবুর কাছে গেলেন একই গল্প। সাবজেক্টের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, ঘৃণা এসে গেছে, বিশ্বাস হারিয়ে গেছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল এখন পরিষ্কার বলতে পছন্দ করি, যদি দেখি জন্মছকে চাকরি নেই, আমি করজোরে বলে দেবো আপনার চাকরি নেই, আমি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া পছন্দ করি না। এখানে যদি দেখি যে চাকরি নেই, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও চাকরি দিতে পারবে না। আপনি যতই হোম করুন, যতই যজ্ঞ করুন, আপনি যতই তারাপীঠে যান, যতই মা কামাখ্যার ধামে যান, চাকরি হবে না। কারণ স্বয়ং ঈশ্বর এইখানে লিখে দেয়নি। আমরা কি করে লিখব? আমরা কেউ মহাপুরুষ নই, আমরা কেউ ঈশ্বর নই। বাস্তবটা বাস্তব বুঝতে হবে। হাতে আমি 10 আঙুলে 20খানা স্টোন পড়লাম, চাকরি হয়ে যাবে, হবে না, কারণ ঈশ্বর আপনাকে দেয়নি। আপনি কি করছেন? রামবাবুর কাছে যাচ্ছেন, শুনছেন চাকরি হবে কত, 50,000 খরচ করো, করছেন, বসে আছেন। শ্যামবাবুর কাছে যাচ্ছেন, 30,000 করো, করছেন, হচ্ছে না। যদুবাবুর কাছে যাচ্ছেন, করছেন, হচ্ছে না। আপনি যদি আমার কাছে আসেন, আমি ছক দেখে বলবো ভাই তোমার সরকারি চাকরি নেই। অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলছি, ভাই তোমার সরকারি চাকরি নেই। তুমি চাকরির পেছনে না দৌড়িয়ে তুমি কোনো বিজনেসের দিকে এগো, তুমি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির দিকে এগো, তুমি নর্মাল কোনো কোম্পানির দিকে এগো, তুমি প্রাইভেট সেক্টরের দিকে এগো। জীবনে এই চাকরি 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 চাকরির পেছনে দৌড়াতে গিয়ে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর টাইমটাকে তোমাকে নষ্ট করতে হবে না। এই টাইমে তুমি অন্য সেক্টরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। যারা আবেগে ভাসছেন, যারা লজিকটা বিশ্বাস করতে চান না, তারা আমার সঙ্গে দেখা করার দরকার নেই। যারা যুক্তি বোঝেন, লজিক বোঝেন, প্র্যাকটিক্যাল জায়গাটা বোঝেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা কাজ চাই তারা যোগাযোগ করবেন, কারণ 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়। আমি এখানে বসে সেটা বলবো, আর ওই গঙ্গাসাগরে তীরে বসে ওই একই কথা বলবো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। হবে না বলে কিছু নেই, যদি জন্মছকে যদি থাকে, প্রবলেম কোথায় আছে সেটাকে বার করে নিয়ে সমাধান, আর কিছু নয়। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দাদা আমি তো জলপাইগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাচ্ছি। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম বাবলা রায়, 1991 সালে জন্ম। 1991 সাল, তারিখ বলুন, মাস বলুন, জ্যৈষ্ঠ মাস। ইংরাজিতে বলুন, ইংরাজিটা বলুন তাড়াতাড়ি। আপনার ইংরাজি জানা আছে? হ্যালো, ইংরেজি জুন মাস। ইংরেজি জুন মাস, ইংরেজি জুন মাস। হ্যাঁ
তারিখ বলুন। বাংলা আমার তো তারিখটা মনে নেই, শরীরটা আমার 1991 জন্ম আছে, এটা মনে আছে। ঠিক আছে, আপনার যখন তারিখ জানা নেই সেটা আমাকে স্যালেন্ডার করুন যে আমার জন্ম হ্যাঁ, তারিখ তারিখ জানা জানা নেই। নেই। হ্যাঁ, আমি অন্য প্রসেস করব। হ্যাঁ। ঠিক আছে, ওকে। আমাকে খুব তাড়াতাড়ি করে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলবো। ইয়েস। 5। যে কোনো একটা রঙের নাম বলুন, যে কোনো একটা রঙের নাম আমাকে বলুন। লাল। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করেন? একটা নাম বলুন। মিষ্টি। দরকার নেই, আর দরকার নেই। ব্যবসা করেন? না, আমি তো গাড়ি চালাই। গাড়ি চালান? নিজের গাড়ি? না না, অন্যজনের গাড়ি। অন্যের গাড়ি, ভাড়ায় গাড়ি চালাচ্ছেন? হুম, হুম, বিষয়টা আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম সেটা কিন্তু খুব একটা ভালো নেই। ঠিক। একদিক থেকে ইনকাম করছেন, হুম, 5 দিক থেকে বেরিয়ে যাচ্ছে সেই টাকাটা। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। 100 টাকা ইনকাম করছেন, বাড়িতে নিয়ে আসছেন, দেখছেন প্রায় 150 টাকা খরচের রাস্তা রেডি হয়ে গেছে। ঠিক ঠিক। আয়ের থেকে ব্যয় বেশি। সেই ব্যয়টাকে ঠিক করতে গিয়ে আপনি ধারের মধ্যে পড়ে যাচ্ছেন, ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন, উঠতে পারছেন না। ঠিক ঠিক। আপনি আমায় বলে দিয়েছিলেন? না না না, বলে দিনি, বলে দিনি। আমার দর্শক বন্ধুরা ভাবছে বলে দিয়েছেন। না না, বলে দিনি। একটু জোরে বলুন যে আমার দর্শক বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছে তাদের একটু বলুন দেখি। না না, আমি বলে দিইনি। আপনার মেন যেটা প্রশ্ন ছিল, দাদা আমি ডেভেলপমেন্ট কি করে পাবো? ঠিক। আপনার হাত আমি দেখেছি। না না, দেখেনি আমার। আপনার জন্ম ছক আমি পেয়েছি ঠিকঠাক ভাবে? না, অতটা তো পারিনি, আমি দিতে পারিনি। দাদা ভাই, আপনার সোর্স অফ ইনকামের জায়গাটাকে বাড়াতে হবে। হ্যাঁ। সোর্স অফ ইনকামের জায়গাটা বাড়াতে হবে। আমি ঋণ থেকে কি করে মুক্ত হবো? ঋণ থেকে? তার জন্য তো আমি আছি, তার জন্য তো আমি আছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, আমি আছি। হ্যাঁ। একটু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এই টিভিতে পেয়েছেন খুব ভালো কথা, কিন্তু টিভিতে সবকিছু তো আলোচনা করা যায় না। না না, ঠিক 2 মিনিট 4 মিনিটে হয় না দেখে আলোচনা। ফোন করলাম। নিচের যে নম্বরটা আছে সেই নম্বরে যোগাযোগ করুন। একটু অনলাইন কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা কমপ্লিট করুন। আমি আগামীকাল অনলাইনে ডেট রেখেছি। আগামীকাল আগামীকাল কখন? সকাল থেকে রেখেছি, সকাল 10টা থেকে রাত্রি প্রায় 10টা পর্যন্ত আমি অনলাইনে ডেট রেখেছি, টাইম রেখেছি। আপনি একটু ফোন করে অনলাইনে টাইমটা নিয়ে নিন। আচ্ছা আচ্ছা। আপনার সমস্যা আমি সমাধান করে দেবো গ্যারান্টি সহকারে, দায়িত্ব নিয়ে। ওপেন টিভি মিডিয়াতে বলছি, আমার এই রেকর্ড করে রাখুন। আচ্ছা। আমার কথা অনুযায়ী যদি চলতে পারেন, আমি যে বিষয়গুলো দেবো যদি সঠিকভাবে ধারণ করতে পারেন, আমি আপনাকে 6 মাসের মধ্যে হ্যাঁ। সোর্স অফ ইনকামের জায়গা ডাবল করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার টাকা থাকছে না, আমি যে কি করি আমি বলছি, টাকা পয়সা কিছু থাকছে না আমার। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা। এতটা গ্যারান্টি দেওয়া যায় না, আমি দিই, কারণ আমি পাচ্ছি। এখানে তো সায়েন্স, এখানেই তো বিজ্ঞান। কি করে বলছি? কিছু তো কানেক্টিভিটি আমি পেয়েছি, কিছু তো যোগাযোগ আমি পেয়েছি। ওই যে একটু আগে বললাম 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে, সেই 5টা পেয়েছি। তাই জোরের সঙ্গে বলছি হবেই, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। শুধু যোগাযোগ করলে হবে না, আমি যে রেমেডিটা দেবো সেই রেমেডিটা গ্রহণ করতে হবে। হবেই, হবেই, হতে হবে। আচার্য সিধুলাল। আমি একবারও বলি না যে আমার কাছে আসুন, আমার কাছে চলে আসুন, আমি বলছি না। আমার এই প্রোগ্রাম আরো 10 দিন দেখুন। সোমবার, বুধবার, শুক্রবার, সোম এবং বুধ রাত্রি 8:15, শুক্রবার রাত্রি 8টা লাইভ অনুষ্ঠানে আমি থাকি। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। যদি অন্যদের থেকে, অন্য জ্যোতিষ বন্ধুদের থেকে যদি একটু আলাদা মনে হয়, যদি বিশ্বাস হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য ঈশ্বর আপনাকেও দিয়েছে, ঈশ্বর আমাকেও দিয়েছে।
ঈশ্বর প্রত্যেকটা মানুষকে দিয়েছে, কারোর কম, কারোর মিডিয়াম, কারোর অনেক বেশি। তাহলে আপনি কেন পারিবারিক জীবন নিয়ে অসুখীতে আছেন? আপনি কেন দাম্পত্য জীবন নিয়ে অসুখীতে আছেন? আপনার জন্মছক, লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবের কানেকশনটা দেখুন তো। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন কিছু না কিছু ট্রাভেল দেবেই। আপনি প্রচুর লড়াই করছেন, সকাল থেকে লড়াই করছেন, দুপুর, বিকেল, সন্ধে, রাত, দু হাতে টাকা আনছেন, রাখতে পারছেন না, খরচের পর খরচ হয়ে যাচ্ছে। আপনার জন্মছকের লগ্ন দ্বিতীয় পঞ্চম, লগ্ন দ্বিতীয় পঞ্চম, দশম, একাদশ কানেকশনটা একটু দেখুন তো। ভেতরে ঢুকবো না, এই কানেকশনের ভেতরে ঢুকবো না। কেন? আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু এখন দেখছেন, আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখছেন। কিছু কিছু গোপন সূত্র আছে যেটা আমি আগে বলে দিতাম, কিন্তু এখন আর বলি না। এই যে কানেক্টিভিটি জেনে রাখুন, এর ভেতরে অনেক গল্প আছে, অনেক বিষয় আছে। সাবজেক্ট পড়তে হবে, চর্চা করতে হবে, চর্চার মধ্যে আছি। সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয়, আমাদের খাটতে হয়, অনেক কষ্ট করে জোগাড় করতে হয় এগুলো। সেগুলোই মানে বলে দিলাম আর আপনারা লিখে নিলেন, সেটা আমি করি না আর। হ্যাঁ, করতাম আগে, কিন্তু এখন আর নয়। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের জন্য। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম মানস ব্যানার্জি, ডেট অফ বার্থ 31/10/1993। 31/10/1993। জন্ম সময় বলুন। জন্ম সময় সন্ধ্যে 6টা 10। জন্মস্থান কোথায়? বাঁকুড়ার বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমি দেখি তো, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। কেন বলুন তো? একটু অন্যরকম শুনতে পাই, অনেক জ্ঞানও পাই সবাই অনুষ্ঠান থেকে। হ্যাঁ, তাই আপনার ছেলে তো জন্মবার হলো রবিবার। রবিবার। হ্যাঁ, রবিবার হলো জন্মবার। মেষ রাশি, হ্যাঁ, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্র, হ্যাঁ, গণ হলো নরগণ। হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। ছেলের বিয়ে দিয়েছেন? না, বিয়ের কি তো চাকরি হয়নি তো। চাকরির জায়গাও বাধা, বিয়ের জায়গাও বাধা। ছেলেটা প্রচন্ড ট্যালেন্টেড, যথেষ্ট ভালো, কিন্তু দুটো সাইডেড স্টাফ এবং নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, বাঁধন ক্রিয়ায় আবদ্ধ হয়ে আছে, যে কারণে ছেলেটা যতটা চেষ্টা করছে উঠতে পারছে না। কাকড়া দেখেছেন? কাকড়া দেখেছেন? কাকড়া, হ্যাঁ, কাকড়া দেখেছি। একটা কাকড়া যখন উপরে ওঠে দেখবেন নিচেও বেশ কিছু কাকড়া তার ঠ্যাং ধরে টেনে রাখে দেয়। হ্যাঁ, এই চকটা সেই চক, ক্ষতি করে রেখেছে। একদম পরিষ্কার। তার নামের প্রথম অক্ষর বলা যাবে তো? হ্যাঁ বলুন। বলছি, তার নামের প্রথম অক্ষর বলা যাবে? না, এই জিনিসটা এখানে করলে আপনার আপনার পরিবারে অশান্তি বেঁধে যাবে। একদম নয়। আপনার দরকার হচ্ছে রেজাল্ট, যাতে আপনার ছেলের ভালো একটা চাকরি হয়, ভালো একটা বিবাহ হয়, এটা দরকার তো। কে করেছে, কেন করেছে, কি জন্য করেছে, ধরে একদম বেঁধে গঙ্গায় ফেলুন, আমি ফেলে দেবো। কে করেছে, কেন করেছে, কি জন্য করেছে, সব ধরে বেঁধে ফেলে দিন। যে করেছে উল্টো তাকেই মারা হবে। তার মধ্যে দিয়ে ছেলেটার ভালো চাকরি এবং তার বিবাহ জায়গাটা রেডি করে দেবো। ডিস্টার্ব, সেটাই তো বললাম, এই যে জায়গাটা, এই যে বাঁধনটা, তার জন্যই তো সবকিছুতে ডিস্টার্ব। হবে না তো, হবে না তো। প্রতিকার করে দেবো আমি, প্রতিকার করে দেবো। সামনের যে অমাবস্যা আছে,
24 তারিখ 25 তারিখ নিয়ে মঙ্গল বুধবার নিয়ে যে অমাবস্যাটা আছে, হ্যাঁ যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার করুন, একবার, কাজ হবে 100% কাজ হবেই। কপালে বলছি ও কর্মে আছে কপালে অবশ্যই সেটা আমি করে দেবো। যদি মনে হয় আমার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। কাজ হবে না মানে কি, হতে হবে। ও শরীর খারাপ যাচ্ছে, ও কন্টিনিউ রোগ ভোগে ভুগছে, একটা এনার্জি লেস, যাচ্ছি যাব করছি করব হচ্ছে হবে, এরকম একটা ভাবনা। আমি তো কোথাও কিছুই হদিস পাচ্ছি না যে কি করবো এটা তো আমি তো পরিষ্কার আপনাকে বললাম, আপনাকে আমি পরিষ্কার বলে দিলাম সমস্যা আছে। হ্যাঁ বলুন। বলছি বাড়িতে বসে কিছু জব বুঝলাম না, বলুন। বাড়িতে বসে কিছু জব করলে কিছু প্রতিকার সামান্য উপকার হবে না সামান্য প্রতিকার তো একটু না, এটা ক্ষতিগ্রস্ত প্রতিকার, এটা ক্ষতি করা তো। এটা কতদিন আমরা ক্ষতি করেছে কি জন্ম থেকে আপনি অনলাইনে যোগাযোগ করুন, আমি ডিটেলসে আপনাকে 1 ঘন্টা সময় দেবো, ডিটেলসে সব কিছু বলে দেবো। আপনি আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করুন, আমি 1 ঘন্টা সময় দেবো, তখন ডিটেলসে সব বলে দেবো। আচ্ছা আগামীকাল আমি অনলাইনে ডেট রেখেছি, আগামীকাল আমি অনলাইনে ডেট রেখেছি। যদি মনে হয় হ্যাঁ ছেলের ভালো চাকরি চাই, হ্যাঁ যদি মনে হয় ছেলের ভালো বিবাহ চাই, যদি মনে হয় ছেলের ভালো শরীর স্বাস্থ্য চাই, তাহলে আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করুন। যেভাবে বলবো, যা জিনিস বলবো করতে বলবো, যেগুলো করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি, সব কটা ঠিক করে দেবো। অনলাইনে যোগাযোগ করুন, নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। 7431917996 7431917996। আরো একটা নম্বর আছে, লক্ষ্য করে দেখুন, 8961474832, 8961474832। সমস্যা থেকে বেরোতে চাই, কিন্তু রাস্তা পাচ্ছি না, হ্যালো, রাস্তা খুঁজে পাচ্ছি না। আচার্য শ্রী দুলাল আপনাদের সঙ্গে আছি, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই। জ্যোতিষ মতে বিচার, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে রেজাল্ট হতেই হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম, সোমনাথ নন্দী বলছিলাম। সোমনাথ নন্দী, বর্ধমান থেকে বলছো। কার বিষয়ে জানতে চাইছো? নিজের সময় ডেট অফ বার্থ বলো। 17/11/97, 17/11/97। জন্ম সময় বিকেল 3:15, 3:15 বিকেল। জন্মস্থান কোথায়? বর্ধমান স্যার। আমার নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, সর্বস্তর আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। 17 তারিখ নভেম্বর মাস 1997 সাল, জন্মবার হলো সোমবার, Yes, sir. দুপুর 3:15 বর্ধমানে জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ স্যার। মিথুন রাশি, মেষ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। Right, sir. বৃহস্পতির মহাদশা, চন্দ্র গ্রহের অন্তর্দশা চলছে। হ্যাঁ স্যার। দ্বাদশ ঘরে, দ্বাদশ মানে ব্যয় ঘর, ব্যয় স্থান, সেখানে বসে আছে শনি রেক্টোগেট হয়ে। এই শনি হলো কর্ম অধিপতি, এই শনি হলো প্রাপ্তি পাওয়া, তার অধিপতি শনি গ্রহ। সে নিজে দ্বাদশে বসে আছে, রেক্টোগেট হয়ে আছে। তোমার সর্ব কাজে বাধা হচ্ছে ভাই, হ্যাঁ স্যার। তোমার সর্ব কাজে বাধা হচ্ছে। হ্যাঁ স্যার। তুমি এগোতে গিয়ে 2 পা এগোচ্ছ, 3 পা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ স্যার। কেরিয়ারটা কি হবে এটাই জানবার জন্যই তো ফোনটা করেছো আমায়। হ্যাঁ স্যার, রাইট স্যার। নিজে থেকে বুঝতে পারছো না তুমি কি করবে, এখনো কি করতে চাইছো, সিদ্ধান্ত নিতে পারছো না। আমার কি স্যার বেটার কোনো অপরচুনিটি জব এই মুহূর্তে পাবো স্যার? শনি গ্রহ, আমি বারবার বলছি ভালোভাবে শোনো, দশম অধিপতি হলো শনি। দশম মানে কর্ম, Right,
সেটা সার্ভিস হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সেটা যাই করো তুমি, কর্ম। একাদশ অধিপতি সেও শনি। একাদশ মানে প্রাপ্তি। আমি কতটা কাজ করলাম সেই অনুযায়ী আমি কতটা পেলাম, এই প্রাপ্তি। দুটোই শনি বসে আছে দ্বাদশ ঘরে। দ্বাদশ মানে ব্যয় স্থান, খরচের স্থানে বসে আছে। মানে তুমি যতটাই কাজ করো না কেন সেভাবে কিছু এগোতে পারবে না। তোমার প্রাপ্তির ভান্ডার শূন্যর দিকে যাচ্ছে। এই জায়গাটা তুমি ঠিক করো, নাম্বার 1। নাম্বার 2, রবি গ্রহ জলজ ভাবে বসে আছে। রবি গ্রহ জলজ ভাবে, রবি মানে আগুন, রবি মানে জ্বলন্ত কয়লা। যেখান থেকে আমি আগুন পাচ্ছি, আমি আলো পাচ্ছি। সেই জ্বলন্ত কয়লাকে আমি যদি একটা জলপূর্ণ পাত্রের মধ্যে রাখি, তার থেকে আমি হিট পাবো? পাবো? তার সে আলোটাকে আমি পাবো? তোমার জন্মছকে এই জায়গাটা ডিস্টার্ব। এই দুটো কারণে তুমি হওয়া কাজগুলো হচ্ছে না। বলো তোমার প্রশ্ন কি আছে, বলো। বলছি কি আমি কোনো বেকার জব পাবো কি? তো ওই যে আটকে গেছে তো, আটকে আছে তো, আটকে আছে ভাই। তুমি পরিশ্রম করছো, তুমি এগোতে পারছো না। এই জায়গাটাকে ঠিক করো ভাই। এই জায়গাটা না ঠিক করে তুমি সারা জীবন ওই মানে কি বলে, মানে মাঠ চষবে। মাঠ চষা বলতে বোঝো? আমি লাঙল নিয়ে সারা মাঠ চষলাম, কিন্তু বীজ ফেলতে ভুলে গেছি। কারণ তুমি মাঠ চষতে পারো, পরিশ্রম করতে পারো। এখানে মাঠ চষার মানে হলো পরিশ্রম করা। তুমি পরিশ্রম করতে পারো, কিন্তু বীজ ফেলা সেটাই ভুলে যাচ্ছ। মানে ফসল যে উৎপন্ন করবে সেই জায়গাটা তোমার ডিস্টার্ব। এই জায়গাটাকে ঠিক করো। যদি মনে হয় এই শনিবারের পরের শনিবার, এই শনিবারের পরের শনিবার আমি বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেলে বসবো, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করো। প্রতি মাসের 2টো শনিবারে আমি বর্ধমানে থাকি। যারা বর্ধমানের জন্য অ্যাপার্টমেন্ট নিতে চাইছেন তারা অবশ্যই আগে থেকে একটু নাম বুকিং করবেন। কারণ আমার কাছে যারা আসেন তারা প্রত্যেকে জানেন আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। আমি কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। এটা লকডাউন পর থেকে আমি করছি এটা। এবং প্রত্যেককে আমি একটা আলাদা আলাদা টাইম দিয়ে দিই, প্রত্যেকে একটা আলাদা আলাদা সময় আমি দিই। আর আমি বেশি মানুষ দেখি না। আমার 2-3টে শর্ত আছে। বেশি মানুষ দেখি না, গ্যাদারিং করতে দিই না, সবাইকে আলাদা আলাদা সময় দিই। এটাই আমার বৈশিষ্ট্য। আমার কাছে দুজন মানুষ আসুক, আমি তাদের ভালো করে দেখব। আমি একসঙ্গে 20 জন মানুষকে দেখতে চাই না। কারণ আপনি সমস্যা নিয়ে আসছেন, আপনার সমস্যা যদি আমাকে যদি শেয়ার না করতে পারেন, আপনার সমস্যা আমি যদি ঠিকঠাকভাবে যদি ডায়াগনোসিস না করতে পারি, আমি কিসের ট্রিটমেন্ট করব? আপনি এলেন, আসার সঙ্গে সঙ্গে কি হয়েছে বলুন, বলে সঙ্গে সঙ্গে হ্যাঁ এই করুন, চলে গেলেন। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট টাইম দিয়ে ছেড়ে দিলাম। আমি পারি না, আমি পারি না, সত্যি পারি না। এটা আমার অক্ষমতা। যারা আসেন তারা প্রত্যেকে জানেন 8 ঘন্টা 40 মিনিট আমি সময় নিই। আপনি আসার পর আপনার হাত দেখি, জন্মছক দেখি, কোথায় প্রবলেম, কেন প্রবলেম, কি জন্য প্রবলেম, কোথা থেকে সমস্যা, কি কারণে সমস্যা, সেটা টোটাল অ্যানালাইসিস করে বলি। এবং আপনাদেরকে আমি দায়িত্ব দিই, কাজ যদি করতে চান করুন, যদি না করুন না করুন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আসা মানে কাউকে জোরপূর্বক কিছু করানো নয়। কিন্তু সত্যি কথা বলতে অনেক মানুষ অনেক জায়গায় ঠকে এসে না, আমার কাছে আসার পর আমার আর বলতে হয় না যে আপনি কাজ করবেন হ্যাঁ আর না, এটা আমার আর বলতে হয় না। তারা নিজেরা বলে দাদা আমি কাজ করাবো। সেই বিশ্বাসটা হয়েছে, সেই ভরসাটা আমার প্রতি হয়েছে, এবং তাতে সেই বিশ্বাস সেই ভরসা আমি রাখার চেষ্টা করছি। এবং স্বয়ং মায়ের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ না থাকলে হয় না এগুলো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যেটুকু পারি ডাইরেক্ট বলি হ্যাঁ আমার দ্বারা সম্ভব, যেটা পারি না করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। মিথ্যে দিয়ে
2 মাস চলা যাবে, 6 মাস চলা যাবে, 1 বছর চলা যাবে, 2 বছর চলা যাবে, 5 বছর চলা যাবে, তারপর কিন্তু আর চলা যাবে না, কারণ মিথ্যের একটা সময়সীমা আছে। নমস্কার, নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? দাদা আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম খুশি। খুশি। টাইটেল? খুশি ব্যানার্জি। খুশি ব্যানার্জি। খুশি ব্যানার্জি। খুশি ডেট অফ বার্থ বলুন। 5/2/2005। 5/2/2005। জন্ম সময়? ভোর 3:05। ভোর 3:05। জন্মস্থান? আসানসোল। আসানসোল। পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাস 2005 সাল, ভোর 3:05। বাংলা পঞ্জিকা অনুযায়ী শুক্রবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা শনিবার। আসানসোলে জন্মগ্রহণ করেছিল। আপনার মেয়ের বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। 2024 সাল, 2024 সালের মিডিলের পর থেকে এই মেয়েটার মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করছি। বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন কি বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, এডুকেশন। এডুকেশন। হ্যাঁ, এডুকেশন ভালো হবে। 1 2 3 4। বর্তমানে কি মাস্টার ডিগ্রি করছে বা সমস্তরও কিছু করছে? মেডিকেল দিয়েছিল। হ্যাঁ, মেডিকেল দিয়েছিল। নিট দিয়েছিল। 1 2 3 4 5 6 7 7 8 9 1 2 3 4। কেটে গেছে কি? হ্যাঁ, কেটে গেছে দাদা। কেটে যাবে। এটা কি ফার্স্ট টাইম দিল? না, সেকেন্ড টাইম। 1 2 3 4 5 6 7 প্রতিকার তো করিয়েছিলেন কিছু? কাজটা করিয়েছিলাম কিন্তু কাজ তো হয়নি দাদা। এই তো প্রতিকার তো করিয়েছেন, আমি তো দেখতে পাচ্ছি প্রতিকার করিয়েছেন। আপনি নিজের মুখেই বললেন কাজ সেভাবে পাইনি। না। 1 2 3 4 5 6 7 8 9 10। বেশ কয়েক হাজার টাকা খরচ করেছিলেন, তাই না? হ্যাঁ। কয়েক হাজার টাকা খরচ করেছেন। বলুন আমি আপনাকে কিভাবে হেল্প করব? দাদা আমি হেল্প চাইছি যে পরবর্তী ভবিষ্যতে কি করব, মানে ও তো নিট দিয়েছিল, এই বছরও হলো না। ওর মেডিকেলটাই মানে মেইন টার্গেট। রাজ্য জয়েন্টটা পেয়েছিল, গেল না। কি করব দাদা? আগে সামনের বছর কি দেওয়াবো? দেখুন, অবশ্য আপনি দেওয়াতে পারেন, কিন্তু পুনরায় কাটবে। তাহলে কি হবে দাদা? সমাধানটা সঠিকভাবে করলে হয়ে যাবে 99.9%। প্রতিকার সঠিকভাবে যদি করতে পারেন, শব্দটা বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ দাদা। প্রতিকার সঠিকভাবে যদি করতে পারেন তাহলে হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। মানে মেয়েটা প্রচুর, আমি বলবো না যে মেয়েটা রাত 2:30 3টে নেই ও পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাওয়া ঘুমের দিকে তাকায় না, পড়াশোনা করে। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন? অবশ্যই করবো দাদা। আপনি দেখুন, সামনের 24 তারিখ 25 তারিখ অমাবস্যা আছে। আমি সম্ভবত 28 তারিখ শনিবার, সম্ভবত 28 তারিখটা 26 তারিখ 28 কি 29 তারিখ পড়েছে, আমার একটু এই মুহূর্তে মনে নেই। শনিবার, আমি শনিবারে বর্ধমানে থাকবো। আপনি যদি মনে হয় আপনি কালকে আমার সঙ্গে একটু অনলাইনে যোগাযোগ করুন। কেন করতে বলছি? অম্বুবাচীর মধ্যবর্তী অমাবস্যা, খুব পাওয়ারফুল একটা অমাবস্যা। এই অমাবস্যা আমি কাজ করব আর কিছু জিনিস আমি ধারণ করাবো। 1টা বছর সময় নেব আমি 1টা বছর, মানে আগামী 1টা বছর টাইম নেব না, আরো শর্টে করবো। আমি বাদই দেবো। যদি আমার সঙ্গে যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, কারণ 2 মিনিটে ভবিষ্যৎ আমি বলবো না, বলতে পারবো না, সম্ভব নয়। কারণ একটা ছক আমি দেখেছি, একটা ছক আমি ভাবচক্র দেখতে পারিনি, নবাংশ চক্র দেখতে পারিনি, হোরা চক্র দেখতে পারিনি, ডেক্কান চক্র দেখতে পারিনি, নবতারা চক্র দেখতে পারিনি,
দশা অন্তর্দশাটা দেখেছি, ট্রানজিটটা একটু ভালোভাবে দেখতে হবে। তারপর একদম নিখুঁত পিন পয়েন্ট বিচার, যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেকে আছে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন কোথায় দাদাকে পাবো। সোমবারে দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার। বুধবার বালিগঞ্জের গড়িয়াটের ভাগ্যচক্র চেম্বার, অনেক পুরনো চেম্বার। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। মাসের 2 শুক্রবার মেচেদাই চেম্বার। মাসের 2 শনিবার বর্ধমানে চেম্বার। এছাড়া যারা জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দিনাজপুর, শিলিগুড়ি, কার্শিয়াং, বিষ্ণুপুর, আদ্রা, রায়গঞ্জ থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা আসতে পারছেন না, আসতে চাইলেও পারছেন না, অনলাইনে যোগাযোগ করুন। যারা আগরতলা, শিলচর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা এই মুহূর্তে জামশেদপুর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা এই মুহূর্তে পারাদীপ থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা এই মুহূর্তে বিহারের বিভিন্ন অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা রেজাল্ট চাইছেন, অনলাইনে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান কন্টিনিউ আমাকে পাচ্ছেন, বাদ বাকি অনলাইন। যারা দেখাতে চাইছেন যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ আপনি নমস্কার, কোথা থেকে বলছেন? আমি তারকলি শেওড়াফুলি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সৌমিত্র সরকার 7/5/2015। জন্ম সময় বলুন। রাত 2:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। 7/7/89। আর একবার বলুন তো, কি বলছেন? 7/7/89। 7/7/89। 7 তারিখ জুলাই মাস 1989 সাল, তাই তো? রাত্রি 2:10 কল্যাণী। জন্মবার হলো শুক্রবার, বৃহস্পতিবারের রাত, সকাল হলো শুক্রবার। সিংহ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি মেষ লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ বা বাস্তু সমস্যা প্রবল। বিবাহ হয়েছে? সংসারে কিন্তু অশান্তি থাকবে। হুটহাট করে যেন মাথা গরম না করে। প্রচুর বাজে বন্ধু সঙ্গ থাকবে। কোনো বড় ধরনের ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে ছেলেটি। কি জানতে চাইছেন বলুন। কি করতে হবে? এর সমাধান আছে, একটু যোগাযোগ করতে হবে। সময়টা খুব খারাপ। সেটা আমি বললামই, পরপর অ্যাক্সিডেন্টের যোগ এইরকম সব হচ্ছে। হবে তো। এর বন্ধু ভাগ্য ভালো নয়। বন্ধুরা বলবে চল অমুক জায়গায় যাই, ওই যেতে গিয়েই তো ঘামাং আব্বুলটিস। আমি শব্দগুলো কিছু বলছি হয়তো শুনতে খারাপ, কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো। সমাধান চাই। এটা কি করতে হবে? সমাধান চাই তো আপনার, যাতে আপনার ছেলে এই ধরনের বিপদ না আসে, এটা চাই তো। আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি। শেওড়াফুলি থেকে একটুখানি গাড়িতে উঠে টুক করে চলে আসুন। আচ্ছা, আপনি কি শেওড়াফুলি বলছেন? শেওড়াফুলিতে আগে বসতাম, এখন বসছি না। হাওড়া ময়দান, বৃহস্পতিবার। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, কারণ সময়ের সঙ্গে আমরা কেউ এগিয়ে চলতে পারি না। অনুষ্ঠান শেষ করতেই হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।